আসতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি, সোমবারই বিধানসভায় পেশ হতে চলেছে ইউসিসি বিল, কি বলবেন এই বিষয়ে? না দেখুন, সহজ কথা হচ্ছে, ভারতীয় জনতা পার্টির কাছে এক দেশ এক আইন, এটা আমাদের কোনো হিডেন এজেন্ডা নয়, এটা আমাদের ঘোষিত অবস্থান। আমরা আমাদের নির্বাচনী সংকল্পপত্রে, যা দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ করেছিলেন, পরিষ্কার লেখা ছিল ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে আমরা ইউসিসি বাংলায় লাগু করব, এবং এটা আমাদের নীতি। ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে, সম্প্রদায়ের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, লিঙ্গের ভিত্তিতে আইন আলাদা হতে পারে না। আইনের দৃষ্টিতে সবাইকে এক শ্রেণীর মধ্যে আমরা বাঁধবো, এই অবস্থানে আমরা রয়েছি। আমরা ইউসিসি আনছি। ভারতীয় সংবিধানের 44তম অনুচ্ছেদে ইউসিসির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছিলেন তৎকালীন যারা সংবিধান প্রণেতা ছিলেন, বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে সকলে। এতদিন করে মুসলিম ভোট ব্যাংক তুষ্টিকরণের রাজনীতি করে ইউসিসি আনতো না এই কংগ্রেস, এই তৃণমূল, এই বামপন্থী রাজনৈতিক দলগুলো। আমাদের কোনো সম্প্রদায়কে তোষণ করার রাজনীতি বা তার দায় দায়িত্ব নেই। আমরা সমস্ত মানুষকে এক আইনের ছাতার তলায় আনতে চাই, তাই আমরা ইউসিসি আনছি। এটা আমাদের ঘোষিত অবস্থান, আমরা এটা আনতে বদ্ধপরিকর। আমরা বিধানসভায় একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছি, যেখানে আমরা সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ থেকে বলছ, এখন বিরোধীরা দুটো পক্ষ হয়ে গেছে এবং একে অপরকে গালিগালাজ বা সরকারের সঙ্গে যে বাকবিতণ্ডা হতো, সেই জিনিসটা আমরা বিরোধীদের মধ্যে দেখতে পাচ্ছি। কি বলবো? বিরোধী মানে কারা? তৃণমূল। তো তৃণমূলের জন্মই তো কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব লগ্নে। কংগ্রেসের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব, সেই থেকে তৃণমূলের জন্ম। কোনো আদর্শ, কোনো নীতি, কোনো মূল্যবোধের রাজনীতি, এর দ্বারা তো তৃণমূলটা তৈরি হয়নি। তৃণমূলের মধ্যে কে পদ পাবে, কে ক্ষমতা পাবে, কে টাকা কড়ির অধিকার পাবে, এই নিয়ে তৃণমূলের জন্ম হয়েছিল। সেই তৃণমূলই রাজ্যে ক্ষমতায় এসে বকরার ভাগ, ওই আপনাদের নিশ্চয়ই মনে আছে ভাদু আনারুল দ্বন্দ্বে কিভাবে সংখ্যালঘু পরিবারকে আগুনে জ্বলে পুড়ে বকটুয়ে মেরে দিয়েছিল এই তৃণমূল। বকরার ভাগের রাজনীতিতে এই তৃণমূল 15টা বছর চলতো। এখনো তৃণমূলের মধ্যে এই বিভাজনটাই রয়েছে। 2000 কোটি টাকার সম্পত্তি, সেই পার্টি ফান্ড, সেটা পিসি ভাইপো তৃণমূল পাবে না তৃণমূলের অপর অংশ পাবে, এই নিয়ে ওদের মধ্যে লড়াই। এতে তো আমাদের কোনো অবস্থান নেই। তৃণমূল পুরোপুরি একটি করে খাওয়া রাজনৈতিক দল। রাজনৈতিক দল বলাও রাজনৈতিক দলের অপমান। তৃণমূল একটা গ্যাং, একটা মাফিয়া তন্ত্র চলে তৃণমূলের মধ্যে। যার ক্ষমতা রয়েছে তার হাতে তৃণমূলের অর্থ ক্ষমতা থাকবে। এই নিয়ে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব যদি চলে, আমাদের কি? এইভাবেই যদুবংশ নিজেদের মধ্যে ধ্বংস হয়েছিল, তৃণমূলটাও দেখবেন ওই আদিগঙ্গায় ভাসিয়ে দেবে মানুষ এই গোষ্ঠীদ্বন্দ্ব দেখেই। ওই তৃণমূলের জোড়াফুল প্রতীকে আগামী দিনে একটা পঞ্চায়েতের মেম্বারও জিতে আসবে না। অপরদিকে কুণাল ঘোষ মমতা বন্ধু বলে কুণাল ঘোষ তিনি মন্তব্য করছেন, যদি তৃণমূল কংগ্রেস সরকারে আসতো তাহলে ঋতব্রত মন্ত্রী হওয়ার গ্যারেন্টি ছিল, কিন্তু কুণাল ঘোষরা কোনো পদ দেবে না চোখের সামনে। না, তো তার মানে কুণাল ঘোষ মমতাপন্থী তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় মমতাপন্থী তৃণমূলের উত্তর কলকাতার সভাপতি বানাচ্ছেন কুণাল ঘোষকে। সেই কুণাল ঘোষ আবার বিধানসভায় দাঁড়িয়ে, ফ্লোর অফ দ্য হাউসে দাঁড়িয়ে প্রকাশ্যে বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একজন রেপিস্ট। তার মানে কি দাঁড়াচ্ছে? মাস দুয়েক আগে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো রেপিস্টকে টিকিট কে দিয়েছিল? মমতা ব্যানার্জি। মানে রেপিস্টদেরকে দলের নেতা বানায় তৃণমূল, মমতা ব্যানার্জি। রেপিস্ট তোষক তৃণমূল, রেপিস্ট তোষক মমতা অভিষেক। তার মানে আজকের দিনে যখন আমরা বলতাম যে তৃণমূল একটা ক্রিমিনালদের পার্টি, সেই পার্টিটার মানে তাকে তো সার্টিফিকেট দিচ্ছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ যা বলছেন, আমরা কুণাল ঘোষের পারফরমেন্সে খুব খুশি, খুব আনন্দ পাচ্ছি। কাউকে রেপিস্ট বলছেন, কাউকে চোর বলছেন, কাউকে দুর্নীতিগ্রস্ত বলছেন। কাদের? যারা এতদিন তৃণমূলের এমপি ছিল, এমএলএ ছিল, মিনিস্টার ছিল। মানে কুণাল ঘোষ সার্টিফিকেট দিচ্ছেন তৃণমূলের থেকে, তৃণমূলের মন্ত্রীরা চোর, জোচ্চোর, তোলাবাজ, ধর্ষক, খুনি, রেপিস্ট, সবকিছু। তো এই পারফরমেন্স দেখে আমরা খুশি। চালিয়ে খেলুন কুণালদা, কুণালদা যত পারবেন আপনি এইরকম ব্যাটিং করুন, আপনার জন্য আমরা আছি। তাহলে কি কোথাও গিয়ে আমরা যারা সংবাদ মাধ্যমে দেখছি ঋতব্রত মন্ত্রীরা ভালো তৃণমূলের দখল হচ্ছে, সেটা কি কোথায়? আপনি কোথায়? না না, আপনি কোথায় দেখেছেন ঋতব্রত তৃণমূল ভালো তৃণমূল?
কে কাকে বলতে শুনেছে? সংবাদ মাধ্যম আপনারা কাকে ভালো তৃণমূল বলবেন তার দায়িত্ব আমাদের নয় না। আপনারা ভালো তৃণমূল কাকে আপনারা সংবাদ মাধ্যম, তাহলে আপনারা ভালো তৃণমূল কি ঋতব্রত তৃণমূলকে ভাবছেন? তাহলে তো আপনাদের উপরে আপনাদের পিছনে পড়ে যাবে এবার কুণাল ঘোষ আপনাদের জন্য বিধানসভায় দাঁড়িয়ে বলছে যে একে ওই সাংবাদিক ভাতা দেওয়া হোক। এরপর যদি আপনারা ঋতব্রত তৃণমূলকে ভালো তৃণমূল বলে, আপনি দেখেছেন কুণাল ঘোষকে বিজেপির বিরুদ্ধে কিছু বলতে? কুণাল ঘোষ এখন ফুল দমে প্রত্যেকটা, যুবরাজ সিং এর যেমন 6 বলে ছক্কা ছিল 6টা, তেমনি কুণাল ঘোষ এখন প্রত্যেকটা বলে তৃণমূলেরই এমএলএ দের বিরুদ্ধে বলছে। আমরা হেভি এনজয় করছি, কিন্তু আপনারা এর মধ্যে ঢুকতে যাবেন না, আপনারা বাইরে থাকুন, নাহলে আপনাদের পেছনে পড়ে যাবে। কুণাল ঘোষ যে ধরনের একটা ব্রেক ফেল করা গাড়ি, কুণাল ঘোষ কিন্তু কখন স্টিয়ারিং ঘুরিয়ে কার পেছনে লেগে যায় কিচ্ছু যায় না। ভাবুন, বিজেপির বিরুদ্ধে বলতে বলতে এখন সমস্ত তৃণমূলে সুদীপ ব্যানার্জির পিছনে পড়ে গেছে, ঋতব্রতের পেছনে পড়ে গেছে, প্রসূন ব্যানার্জির পেছনে পড়ে গেছে। আপনারা এর মধ্যে ঢুকতে যাবেন, এনজয় করুন। পপকর্ন চাইলে পপকর্ন দিতে পারি, পপকর্ন হাতে করে এনজয় করুন।